গাইস কি অবস্থা? গাইস অনেকে মনে করে গাড়ি চালানোর জবটা অনেক সহজ, অনেক, হ্যাঁ অবশ্যই সহজ, কিন্তু এখানে অনেক সমস্যা আছে। যেমন আমি গাড়ি চালাইতেছি, এখন আমার এত ঘুম আসতেছে বিশ্বাস করেন। আমি জানি না, আমি মদ খাই না কোন সময়, তবে মদ খাওয়া মানুষ আমি দেখছি। একটা মদ খাওয়া মানুষ যেরকম মাতলামি করে, ঘুমের জন্য আমি মাতলামি করতেছি এখন। দুঃখজনক হইলেও আমার বাসা থেকে আমি আছি প্রায় 90 কিলোমিটার 80 কিলোমিটার দূরে, অনেক দূরে। এখান থেকে বাসা যাইতে হইলেও প্রায় মোর দ্যান 60 মিনিট বা 50 মিনিট সময় প্রয়োজন, 80 কিলোমিটার জায়গা। বিদেশের রাস্তা তো সোজা হাইওয়ে, 120 স্পিড লিমিট। তো আমি এখন যে আমার পরিস্থিতি, আমি 10 কিলোমিটার গাড়ি চালাতে পারতেছি না, এত ঘুম আসতেছে বিশ্বাস করেন। জাস্ট ভিডিওটা করা দিছি, লাইটগুলো জ্বলতেছে যেন ঘুমটা একটু কম। এখন আমি জীবনে মদ খাই না, তাই মদ খাইলে হয়তো মানুষ এরকম মাতলামি করে, আমার এইরকম ফিল হইতেছে। এত পরিমাণে নেশার মতো ঘুম, জানি না কি হয়, আল্লাহ জানে। গাড়ি চালানোটা অনেক সহজ, অবশ্যই অনেক সহজ, কিন্তু খুবই একটা রিস্কি, লাইফ নিয়ে একটা ঝুঁকি আর কি। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে লাইফ শেষ। দোয়া করবেন। আর যারা গাড়ি চালায় আমার মতো সবাই হয়তো একই অবস্থা, কারণ আমাদের দেশে তো যারা গাড়ি চালায় তারা নেশা কইরা গাড়ি চালায়, আর এখানে তো নেশা ওটা পাওয়া যায় না। আর দ্বিতীয়ত আমি কোনো সিগারেট টিকিট কিছু খাই না। কেউ নাই যে কথা বইলা একটু ঘুমটা কাটাবো, এবং কেউ নাই যে কি করবো, ফোনটা বাইর করে একটু ভিডিও বানাইতেছি আর কি, আপনার দেখানোর জন্য যে গাড়ি চালানোটা হ্যাঁ অনেক সহজ, কিন্তু এখানে অনেক লাইফ রিস্ক। এত ঘুম আসতেছে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মাতলামি করা শুরু করছি। এখন একটা সাইডে এসে দাঁড়াইছি একটু ঘুমের আবহাওয়াটা কাটার জন্য, যে নাইলে এত দূর ছাড়া যেতে না গাড়ি। আমি দুর্ঘটনা হয়ে যেতে পারে, হাইওয়ে তো বোঝেন, 120 স্পিড, 110 120 স্পিডে যদি গাড়ি চালাই, যদি অ্যাক্সিডেন্ট করি খুঁজেও পাওয়া যাবে না। এই একটু দেখি, একটু রেস্ট করে দেখি ঘুমটা কাটানো যায় কিনা। ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।